আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমি প্রতিনিয়ত অনপেসিভ টেকনোলজি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করি, যেগুলো আমাদের এই মুহূর্তে দৈনন্দিন জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, সেই বিষয়টি একদমই আলাদা এবং একদম আনকমন। যদিও বিষয়গুলো আপনারা হয়তো বিভিন্ন গ্রুপে পেয়েছেন বা এই টেক্সটটি আমরাও কয়েকটা গ্রুপে পোস্ট করেছি। তো যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, হয়তোবা অনেকে এই টেক্সটগুলো পড়েননি বা এই টেক্সটগুলো এখনও অনেকের চোখে ধরা পড়েনি। সেটি হচ্ছিল হোমওয়ার্ক। তো হোমওয়ার্ক বলতে আসলে বিষয়টা আমরা কী বোঝাচ্ছি? এক নম্বর হচ্ছে আমাদের এনআইডি পাসপোর্ট, ব্যাংকের অ্যাকাউন্টের সাথে নিজের নামের বানান 100% ঠিক আছে কিনা এবং জন্ম তারিখ একই রকম আছে কিনা। দ্বিতীয় নম্বরে রয়েছে আমাদের মূল এনআইডি কার্ড, মূল পাসপোর্ট এবং সঠিক জায়গায় রাখা আছে কিনা। তিন নম্বরে হচ্ছে আমাদের ফাউন্ডার মেম্বারদের যে ইকোসিস্টেম এবং জিমেইল এর যে পাসওয়ার্ড, সেগুলো কি খাতা বা ডায়েরিতে লেখা আছে কিনা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ হায়াত, মহুত, রিজিক এগুলো আল্লাহ পাকের হাতে। আমি চাই না যে আল্লাহ পাক কাউকে দুনিয়া ছেড়ে নিয়ে যাক। আল্লাহ পাক সকলকে বাঁচিয়ে রাখুক এবং সুস্থ রাখুক। তবে এই জিনিসগুলো আমাদের এর আগে শুভদীপ সামন্ত স্যার যখন লাইভ করাইতো, তখন কিন্তু আমরা এই জিনিসগুলো জানতাম। তো খাতা বা ডায়েরিতে লিখে রাখার অর্থ হচ্ছে এটাই, যেন আপনার জিনিসটিকে সুরক্ষিত রাখা, বা যদি যে ব্যক্তি নিজে লিখে রেখেছেন, হয়তো বা আমরা গুগলে বা বিভিন্ন জায়গা আমরা মোবাইলে অনলাইনে সেভ করে রাখতে পারি, কিন্তু সেটি কিন্তু নির্দিষ্ট ব্যক্তি ছাড়া আদার্স কোনো ব্যক্তি জানেন না। তো এই বিষয়গুলো বলার অর্থ হচ্ছে যে জানে আল্লাহ পাক আমাদেরকে কেউ হঠাৎ করে দুনিয়া ছেড়ে কেউ চলে যায়, তাহলে ওই ব্যক্তির জিনিসগুলো জানি ডায়েরি থেকে তার ফিউচার ব্যাকআপে যে ব্যক্তি থাকবেন, তিনি জানি সুন্দরভাবে জিনিসটিকে ব্যাকআপ রাখতে পারেন। এই কথাগুলো বলার অর্থ হচ্ছে এটা। আর 4 নম্বরে রয়েছে আমাদের যে এটিএম কার্ড, অর্থাৎ এটিএম কার্ড, চেক বই এবং আমাদের যে মাস্টার কার্ড, ভিসা কার্ড, সেগুলো যেই ব্যাংকের সাথে ইনভলভমেন্সি নেম রয়েছে, অনেকের আগে থেকে অ্যাকাউন্ট খোলা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, সেগুলোর সুইফট কোড বা রাউটিং নাম্বার এগুলো তো অবশ্যই রাখবে। প্লাস আপনারা বিশেষ করে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্টগুলো খুলবেন, কারণ দেশের বাইরে ইউএস থেকে বা আমেরিকা থেকে যে সমস্ত ইনকামের সোর্সগুলো আসে, সেই ইনকামগুলো ইসলামী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট বা ডলারের রেটগুলো অ্যাকুরেট পাওয়া যায়। এটা ইন ফিউচারের ব্যাকআপ হিসেবে বলতেছি। আপনারা ইসলামী ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবেন এবং সেখানে যে এটিএম কার্ড, সেইগুলো অবশ্যই এটিএম কার্ড, চেক বই এবং পাস বই এগুলো অবশ্যই আপনারা যত্ন সহকারে রাখবেন। এটা আদার্স অন্য কোনো লোকের সাথে ইনভলভ রাখবেন না। এবং 5 নম্বর হচ্ছে আপনার কোন পাসওয়ার্ড বা পিন নম্বর অন্য কারো জানা থাকলে তা অবশ্যই 100% পরিবর্তন করবেন। যেমন আমরা সাবস্ক্রিপশন ফি অন্যান্য লিডারদের বা অন্যান্য ব্যক্তিদেরকে দিয়ে হয়েছিল, সেক্ষেত্রে হয়তো আমাদের পাসওয়ার্ড বা জিমেইলের যে পাসওয়ার্ডগুলো রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করিনি, সেগুলো অবশ্যই আপনারা চেঞ্জ করে নেবেন। তো এই বিষয়গুলো হচ্ছিল একটা টেকনিক্যাল পার্টের দক্ষতা বৃদ্ধির জন্য এই প্রচেষ্টাগুলো আপনাদেরকে বলা। তো আপনারা ধন্যবাদ, সকলেই এই বিষয়গুলো একদম ডিপলি খেয়াল করবেন। এখানে এটা নিয়ে আমাদের ওফেন বিডির মনির ভাই একটি পোস্ট করেছেন, আমি যতটুকু জানি। তো এই বিষয়ের সাথে আমি বিষয়টাকে আর একটু প্লাস মাইনাস করে আপনাদেরকে ফুল তথ্যগুলো জানানোর অর্থ হচ্ছে এই, যে সকল ফাউন্ডার তো আর সকলের মতন এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা নিয়ে চলাফেরা করে না, তাই এই বিষয়গুলো তুলে ধরলাম। আর কয়েকটি বিষয় আমি আপনাদেরকে বলবো। যেহেতু আমরা ঘুমিয়ে থাকি, মানুষ যখন একটা কাজের সাথে জড়িত থাকে বা তখন তাদের বিবেকটা ঘুমিয়ে থাকে, তো এই কথাগুলো বলার অর্থ হচ্ছে আমরা যারা জিরো কমিউনিটি বা জিরো ফাউন্ডার রয়েছি, আমরা কিন্তু আমাদের চাইলে আমরা একটা কমিউনিটি তৈরি করতে পারি, কমিউনিটি বিল্ড আপ করতে পারি, বা আমরা একটা ফিউচার প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। সেই প্ল্যাটফর্মটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের যে কমিউনিটি, ছোট কমিউনিটি বা সিঙ্গেল কমিউনিটি, জিরো টিম, তো আমরা কিন্তু চাইলে অ্যাফিলিয়েট ইউজারের মাধ্যমে আমরা একটা টিম বন্ডিং করতে পারি। সেক্ষেত্রে হবে কি, আমরা ফিউচার ব্যাকআপে যেয়ে কিন্তু আমরা এখান থেকে একটা উইথড্রয়াল বোনাস বা একটা ট্রাফিক এঙ্গেজমেন্টের যে একটা সোর্স বোনাস, সেটা কিন্তু আমরা পাবো। তো এই বিষয়গুলো হয়তো অনেকে জানেন না। তো এঙ্গেজমেন্ট বোনাসটা হচ্ছে কোম্পানির যে রিচ এঙ্গেজমেন্টের সাথে ইনভলভ থাকাটা অনেক জরুরি একটা বিষয়। তো কোম্পানির যে প্রোডাক্ট যে যেরকম ইউজ করছে বা সেটার সাথে এঙ্গেজমেন্ট থাকবে, বা তার নিচে যে কজন অ্যাফিলিয়েটেড থাকবে তাদের নিচে কিন্তু একটা এঙ্গেজমেন্ট তারা পাবেন, অর্থাৎ ইউজারের যে একটা বোনাস সেটাও পাবেন, এঙ্গেজমেন্ট বোনাসও পাবেন। এটা কিন্তু আমাদের ফাউন্ডার কমিউনিটির যে একটা টিম বিল্ড আপ হবে, সেখান থেকে কিন্তু এটা আপনারা পাবেন। তো এই বিষয়গুলো হয়তো অনেকে জানেন না, তো এটিও একটু টাচ দিয়ে রাখলাম। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের প্রস্তুতিটা যদি ভালো হয়, তাহলে ইনশাল্লাহ আমাদের ফিউচারটা ভালো হবে। তো আমি এখনই বলতেছি না, আপনারা আস্তে আস্তে রিল্যাক্সলি করবেন, কারণ সব কিছুরই একটা মানে একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। সেই প্রিপারেশনটা যখন আপনার পরিপূর্ণতায় লাভ হবে বা পরিপূর্ণতা পাবে, তখন কিন্তু আপনাদের
আপনাদের এই বিষয়গুলো খুব প্রয়োজন হবে। তো আপনারা আর সকলে একটি টিম তৈরি করুন, সুন্দর একটা ইউজার টিম তৈরি করুন। যেহেতু আমাদের কোম্পানির ফাউন্ডারশিপ ক্লোজ হয়ে গেছে, তারপরেও কিন্তু আমাদের একটা জিরো কমিউনিটি যারা রয়েছেন তারা কিন্তু চাইলে টিম তৈরি করতে পারেন। কারণ এমন লোক নেই যে অ্যান্ড্রয়েড ফোন চালায় না, আর এমন লোক নেই যে জিমেইল চালায় না। সুতরাং সকলে যাদের জিমেইল আছে আর যারা প্রাপ্ত নাগরিক রয়েছেন তারা চাইলে, বা যারা নাগরিক হন নাই তারাও করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের বাবা মায়ের এনআইডি কার্ড ইউজ করেও কেওয়াইসি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা ইউজার থেকে একটা বিশাল এঙ্গেজমেন্ট বোনাস পাবেন। তো এই বিষয়গুলো একটা স্পেশাল ট্রিক ছিল, এগুলো হয়তো অনেকে জানেন না, তার জন্য শেয়ার করলাম। আর একটি দূর দূরান্ত আপডেট শেয়ার করব, যে বিষয়টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। সেটি হচ্ছে যে আমাদের এই যে অনপেসিভের যে মার্কেটিং প্ল্যানটা হয়তো অনেকে জানেন না। মার্কেটিং করতে গেলে কিছু অফিসিয়াল প্ল্যান লাগে। যেমন যদি কেউ কোনো কোম্পানির মার্কেটিং করে, তার কিন্তু সেই কোম্পানি সংক্রান্ত বিষয়ে অন্তত বেসিক আইডিয়াটা থাকতে হয়। আর মার্কেটিংয়ের কিছু প্ল্যান রয়েছে, সেই প্ল্যানগুলো হচ্ছে যে আপনি একটা মানুষকে একটা কথা বলবেন, সেই কথাটা সে মানুষটা কীভাবে নেবে, সে তার গ্রহণযোগ্যতাটা কীরকম পাবে। তো দেখুন, আপনি যখন একটা মানুষকে বলবেন, যেমন দেশটিনির থেকে কিন্তু মানুষ হিউজ পরিমাণ লক্ষাধিক কোটি টাকা ইনকাম করে নিয়েছে, এবং সেই দেশটিনি আবার ফিরে আসার একটা পসিবিলিটি রয়েছে। তো আমি সেই দেশটিনির বিজনেসের ভিতরে ঢুকতে চাচ্ছি না। আমি জাস্ট আমাদের অনপেসিভিটা দিয়ে মার্কেটিংয়ের বিষয়টা বোঝাচ্ছি। আপনি যে ব্যক্তিকে কথা বলবেন বা মগজ ধোলাই করবেন, সেই ব্যক্তিটাকে জানি আপনি এমনভাবে কথাগুলো বলবেন জানি আপনার যে প্রোডাক্ট বা আপনার যে কোম্পানি, সেটার জানি একটা ভ্যালুয়েবল কিছু কথা থাকে, বা সেটার ভিতরে জানি একটা ফিডব্যাক সে ফিউচার থেকে পায়, বা সেখানে কিন্তু ইনভেস্টের কোনো ক্রাইটেরিয়া নেই। তো এইভাবে করে কিন্তু মার্কেটিং প্ল্যানটা আমাদের এগিয়ে যেতে হবে। তো আমার এই অনপেসিভ টেকনোলজির একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে আমরা অনপেসিভ লঞ্চ করলে আমরা মার্কেটিং প্ল্যান করব। কারণ আমাদের সকল মানুষ জানতে চায় যে আসলে আমাদের কি আছে, বা কী প্রোডাক্ট আছে, বা কী প্রোডাক্ট লঞ্চ করেছে, বা আমাদের কী প্রোডাক্ট মার্কেটে এসেছে, সেই বিষয়গুলো মানুষ জানতে চায় বিধায় কিন্তু আমরা কিন্তু ডিজিটাল মার্কেটিংটা শুরু করিনি। তো মার্কেটিংয়ের প্ল্যানটা খুব অসাধারণ থাকবে। আমার টিমে অলরেডি 50-60 জন আছে, তাদের সাথে আমার মোটামুটি একটু ফোনে যোগাযোগ হয়। সেরকম কোনো অ্যাভেলেবেল মিটিং আমরা তৈরি করছি না, কারণ প্রোডাক্ট লঞ্চ করেনি, কোম্পানি মার্কেটে আসেনি, বা কোম্পানি মার্কেটে আসবে বলে আমরা এই কাজগুলো একটু পেন্ডিংয়ে রেখেছি। তো ইনশাল্লাহ আমরা সব কিছু প্রপারলি এগিয়ে যাচ্ছি, কাজগুলোকে কমপ্লিট করে রাখছি। এই বিষয়গুলো আমার ইউটিউব চ্যানেলে বলার অর্থ হচ্ছে এই যে অনেকেই কিন্তু অনেক টিমের সাথে ইনভলভ রয়েছেন, কিন্তু তাদের সাথে বন্ডিং ভালো না, হয়তো বা লিডারে ফোন দিলে ফোন ধরে না, বা লিডারের সাথে যোগাযোগ মাধ্যম ভালো না। তো আমি জানতে চাচ্ছি আপনারা দূর দূরান্তে যেখানে আছেন, আপনারা আমার ইউটিউব চ্যানেলের সাথে ইনভলভ আছেন, হয়তো বা আমাদের কোম্পানি পিছিয়ে পড়ার কারণে আমরা আপনাদের সাথে যোগাযোগ মাধ্যমটা ভালো রাখতে পারিনি, তার জন্য হয়তো বা আমরা পিছিয়ে রয়েছি। যাই হোক, আমাদের কোম্পানি খুব দ্রুত রিসেন্টলি লঞ্চ করে ফেলবে, তখন কিন্তু আমরা ডিজিটাল মার্কেটিং সিস্টেমটির জন্য আমাদের গ্রুপে সবাইকে ইনভাইট করব। আপনারা সকলে আমার এই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, এবং ওই নাম্বারেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাকাউন্ট খোলা। তো ওই গ্রুপে আপনারা নক দেবেন, আপনাদের সাথে যে কথাবার্তা হবে, যোগাযোগ হবে চ্যাটিংয়ের মাধ্যমে। তো আপনারা সর্বদা অনপেসিভ টেকনোলজির সাথে ইনভলভ থাকবেন। এখানে যা কিছু বলা হয় সব রিয়েল এবং অথেন্টিক, আউল ফাউল কোনো কথা আমি কারোর সাথে বলি না। তো আপনারা সর্বদা ভালো এবং সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।